আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মুনিব আমাদেরকে পবিত্র জুমার দিনে পবিত্র স্থান জান্নাতের বাগিচা কোরআনের মজলিস কোরআনের জলসায় আসার তৌফিক দান করছেন। আমরা সেই মুনিবের দরবারে মস্তক অবনত চিত্তে মরিমের দেওয়া জবান দিয়ে মরিমের শিখানো ভাষায় কালিমাতু শুকরিয়া আদায় করছি। বলি আলহামদুলিল্লাহ, আস্তে বলি আলহামদুলিল্লাহ। লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি لجلال وجهك وعظيم سلطانك। দরুদ সালাম প্রেরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মানবতার মহান শিক্ষক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগফিরাত কামনা করছি সেই সমস্ত শুহাদায়ে যারা আল্লাহর কালাম রাসূলের সুন্নাহকে দুনিয়ার জমিনে প্রতিষ্ঠিত করতে নিজেদের জান এবং মালকে আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দিয়ে শহীদের খাতায় নাম লিখেছেন। আমরা সকলেই সমুচ্চরে আল্লাহর নিকট সেই শহীদদের সর্বোচ্চ মর্যাদা কামনা করছি। আমরা যতদিন দুনিয়ার জমিনে বেঁচে থাকি আল্লাহ পাক আমাদেরকে ততদিন দ্বীনের খেদমত, ইসলামের খেদমত, কোরআনের খেদমত করার তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, মুসল্লিয়ানে কিরাম, মুরব্বিয়ানে আযম, পর্দার অন্তরালের সবল তথা আমার আশিকিন, অবলা সবলা পর্দানিশীন মা ও বোনেরা, পবিত্র জুমাবারের পক্ষ থেকে আমার নিকট থেকে হৃদয় নিংড়ানো মোবারকবাদ, অভিনন্দন এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। সকলে কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। ভালো কে রেখেছেন? আল্লাহ। শুকরিয়া আদায় করলেন কার? আল্লাহ। সর্বাবস্থায় শুকরিয়া আদায় করতে হবে কার? আল্লাহ। জীবনের প্রত্যেকটা সেক্টরে শুকরিয়া আদায় করব কার? আল্লাহ। আমরা যদি আল্লাহর শুকরিয়া আদায় করি তাহলে আল্লাহ পাক আমাদের নিয়ামতকে আরো বাড়িয়ে দেবেন। আর আমরা যদি অকৃতজ্ঞদের অন্তর্ভুক্ত হই তাহলে আল্লাহ বলতেছেন অকৃতজ্ঞ বান্দাদের জন্য আমার আযাব অত্যন্ত কড়া। উচ্চ স্বরে বলি নাউজুবিল্লাহ। কারণ আমাদের যতটুকু হায়াত দুনিয়ার জমিনে আমরা পেয়েছি আল্লাহর নিয়ামত ছাড়া, আল্লাহর রহমত ছাড়া এক চুল পরিমাণ চলা আমাদের পক্ষে সম্ভব নয়। কারণ আল্লাহ পাক আমাদেরকে যতদিন বাঁচিয়ে রাখবেন ততদিন আল্লাহ ওনার রহমতের ভিতরে আমাদেরকে রাখবেন। আল্লাহ পাক বলেছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেছেন বান্দা তোমরা যারা আমার শুকরিয়া আদায় করো, নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি রব তোমাদের শুকরিয়া আদায় করার কারণেই তোমাদের নিয়ামতকে আমি আল্লাহ বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আর যদি তোমরা অকৃতজ্ঞ হও, আমার নিয়ামতের ব্যাপারে যদি তোমরা অকৃতজ্ঞ হও তাহলে আমার আযাব তোমাদের জন্য, আমার নিকট যে আযাব আছে এই আযাব অত্যন্ত কড়া। উচ্চ স্বরে বলি নাউজুবিল্লাহ। তাহলে আমরা সর্বাবস্থায় জীবনের প্রত্যেকটা সেক্টরে আমরা শুকরিয়া আদায় করব কার? আল্লাহ। একমাত্র শুকরিয়া আদায় করব আল্লাহ। সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, আমি আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আজকে উপস্থিত আপনাদের সম্মুখে, ওই বিষয়টা হচ্ছে শিয়াবে আবু তালিব উপত্যকায় বন্দী মানবতার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ যদি তৌফিক দেয় তাহলে এই বিষয়ের উপরে আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করব বলে ইনশাআল্লাহ। তার প্রাসঙ্গিক ক্রমে আমি কালামে মাজিদ থেকে 3টা আয়াত তেলাওয়াত করেছি, যে আয়াত হচ্ছে মহাগ্রন্থ আল কোরআনের 20 নম্বর পারায়, আল কোরআনের 29 নম্বর সূরা সূরাতুল আনকাবুতের 1 থেকে 3 নম্বর আয়াত। এই 3টা আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, পাঠ করেছি। আল্লাহ যদি তৌফিক দেয় তাহলে এই 3টা আয়াতের আলোকে সংক্ষিপ্ত পরিসরে আপনাদের সামনে আলোচনা পেশ করব বলে ইনশাআল্লাহ।
যারা পারি তেলাওয়াত করি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম আলিফ লাম মিম আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين আমানতু বিল্লাহ বিতাড়িত শয়তানের অনিষ্ট হইতে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে আরম্ভ করছি আল্লাহ রাব্বুল আলামিন কালামে মাজিদের সূরাতুল আনকাবুতের মধ্যে জানিয়ে দেয় আলিফ লাম মিম আলিফ লাম মিম এটা হচ্ছে আয়াতে মুতাশাবিহা এর অর্থই বিভিন্ন তাফসীরকারগণ আল্লাহর নবী এই আয়াতগুলোর ব্যাপারে উম্মতে মুহাম্মাদীদেরকে জানিয়ে দিয়েছেন যে আয়াতগুলো স্পষ্ট আয়াতে মুতাশাবিহা আয়াতে মুহকামা তোমরা এই বিষয় নিয়ে গবেষণা করো না কারণ এর অর্থই কে জানেন এইজন্য অধিকাংশ মুফাসসিরে কেরাম এই আলিফ লাম মিম আলিফ লাম র কফ নুন আলিফ লাম মিম হা মিম র এর অর্থই বলেছেন আল্লাহু বিমুরাদিহি এর অর্থ আল্লাহই ভালো জানে আল্লাহ রাসূল বলেছেন তোমরা এই আয়াতগুলো নিয়ে ডিসকাস করো না এই আয়াতগুলো নিয়ে রিসার্চ করো না কারণ এর অর্থ কে জানেন এর অর্থই আল্লাহই ভালো জানেন এটা আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন ওহির মাধ্যমে অতএব এই আয়াতগুলো নিয়ে আমাদের বাড়াবাড়ি করার দরকার নাই আসেন ভাইরা দ্বিতীয় নম্বর আয়াতে আবার আল্লাহ জানিয়ে দেয় আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনকাবুতের দ্বিতীয় নম্বর আয়াতের মধ্যে আমাদের জানিয়ে দেয় মানুষটা কি এটা মনে করে নিয়েছে তাদের শুধু এতটুকু বলার কারণে ছেড়ে দেওয়া হবে যে আমরা ঈমান এনেছি এবং তাদের কোনো রকম পরীক্ষা করা হবে না কে বলেছেন আল্লাহ পাক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দেয় রাসূল তারা কি এটা ধারণা করে আহাসিবান নাস ওয়া ইউতরাকু আইয়াকুলু আমান্না আপনি বলেছেন রাসূল আমার গোলামদেরকে জিজ্ঞাসা করেন তারা যদি বলে আমরা আল্লাহর উপর ঈমান এনেছি এতটুকু কথা বললে আমি তাদেরকে ছেড়ে দেব আল্লাহ বলছে না এটা কখনোই নয় ঈমানদাররা যদি এই কথা বলে আল্লাহ তোমার প্রতি আমরা ঈমান এনেছি অতএব আমাদেরকে মাফ করে দাও আল্লাহ বলেছে গোলাম তোমরা ঈমান এনেছো এটা বলার পরেও আমি তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করব কি করবে পরীক্ষা করবে আল্লাহ বলেছেন গোলাম তোমরা ঈমান এনেছো এই কথা আমার কাছে বললে আমি তোমাদেরকে ছেড়ে দিব না আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না আমি কি তোমাদেরকে এমনিতে ছেড়ে দিব আমরা ঈমান এনেছি আইয়াকুলু আমান্না আমরা ঈমান এনেছি ওহুম লা ইফতানুন আমি কি তাদেরকে পরীক্ষা করব না আগে বলতেছে আল্লাহ যে তোমরা ঈমান এনেছো এই কথা বললে তোমরা পার পেয়ে যাবে না এটা সম্ভব নয় আমি তোমাদেরকে অবশ্যই কি করব পরীক্ষা করে দেব দেখেন
তৃতীয় নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন وَلَقَدْ فَتَنَّا الَّذِينَ مِنْ قَبْلِهِمْ فَلَيَعْلَمَنَّ اللَّهُ الَّذِينَ صَدَقُوا وَلَيَعْلَمَنَّ الْكَاذِبِينَ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনকাবুতের তৃতীয় নম্বর আয়াতের মধ্যে আমাদের জানিয়ে দেয় কেন পরীক্ষা করবে, কি জন্য করবে, আল্লাহ সে কথা বলে দেয়। আমি তো সেই সব লোকদেরকেও পরীক্ষা করেছি যারা এদের আগে এভাবেই ঈমানের দাবিদার ছিল। কে বলেছেন সুবহানাল্লাহ? আল্লাহ বলেছেন আমি তো শুধু তোমাদেরকে পরীক্ষা করব না, তোমাদের আগে যে সকল নবীর কওমেরা ছিল আমি এমনই ভাবে তাদেরকেও পরীক্ষা করেছি, আর সেই মোতাবেক আমি দুনিয়ার জমিনে তোমাদেরকেও পরীক্ষা করব। কার কথা? আল্লাহর কথা। তোমরা এটা মনে করিও না যে আমি তোমাদেরকে পরীক্ষা করব। তোমাদের আগেই যত নবী ছিল, যত নবীর উম্মত ছিল, প্রত্যেককে আমি কি করেছি? পরীক্ষা করেছি। যখনই বলেছে ঈমানের দাবিদার, আল্লাহর প্রতি ঈমান এনেছি, রাসূলগণের প্রতি ঈমান এনেছি, তখনই তাদের উপর আমার পরীক্ষা নেওয়া শুরু। এবার আসলে দেখেন পরীক্ষা কেন নেবে, কি জন্য নেবে? আল্লাহ পাক বলেন فَلَيَعْلَمَنَّ اللَّهُ الَّذِينَ صَدَقُوا। পরীক্ষা নেব এই জন্যই এই ঈমানদার ব্যক্তিদের মধ্যে কারা সত্যবাদী, وَلَيَعْلَمَنَّ الْكَاذِبِينَ, এবং কারা মিথ্যাবাদী। কে বলেন এই কথা? কে বলতেছেন? আল্লাহ বলেছেন فَلَيَعْلَمَنَّ اللَّهُ الَّذِينَ صَدَقُوا, যারা ঈমান এনেছে এই কথা দাবি করে আমি তাদেরকে এজন্য পরীক্ষা করব তারা কে সত্যবাদী, ওয়ালায়ালামান্নাল কাযিবিন, এবং কারা মিথ্যাবাদী। কারণ অনেক লোক আছে ঈমানদার দাবি করে বসে থাকে, জিকির করে, তাসবিহ হাতে নিয়ে দানা টিপে, ফতে গাটে মোড়ে এড়েমেলে বসে তারা বিভিন্ন রকমের কথাবার্তা বলে। আল্লাহ বলেছে এত সুযোগ নাই, তোমরা ঈমান এনেছো, মুখে স্বীকার করেছো, কিন্তু আমি রব তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করব তোমরা কে সত্যবাদী কে মিথ্যাবাদী। কারণ তোমরা ঈমান আনার পরে এই কথা সাক্ষ্য দিয়েছো আল্লাহর প্রতি বিশ্বাস করেছি, রাসূলের প্রতি বিশ্বাস করেছি, গায়েব বিশ্বাস করেছি, কিতাব বিশ্বাস করেছি, তাকদীর বিশ্বাস করেছি, জান্নাত জাহান্নাম বিশ্বাস করেছি। এখন তোমরা আমার কোরআনের বিরুদ্ধে কথা বলো, আমি আল্লাহর বিরুদ্ধে কথা বলো, আমার রাসূলের বিরুদ্ধে কথা বলো, আমার কোরআনের বিরুদ্ধে কথা বলো, আমার দ্বীন ইসলামের বিরুদ্ধে তোমরা কথা বলো। কে বলেছিল কথা? এরকম লোক আছে না? আছে তো, অনেক লোক আছে, অসংখ্য লোক আছে বলে আমরা ঈমান এনেছি, কিন্তু আল্লাহ বলে তোমাদের মধ্যে কে সত্যবাদী কে মিথ্যাবাদী আমি তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করে নিব। কার বিবৃতি? সম্মানিত উপস্থিতি আসেন, এবার আমরা একটু লক্ষ্য করি আল্লাহ পাক কেন এই কথা বলেছেন। আল্লাহ পাক আমাদেরকে জানিয়ে দেয় আহাসিবান নাসু আইয়ুতরকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি এটা ধারণা করে তারা ঈমান এনেছে এই কথা বলার পরে আমি তাদেরকে ছেড়ে দিব? আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি, রাসূলের প্রতি, কিতাবের প্রতি, তাকদীরের প্রতি, জান্নাত জাহান্নামের প্রতি ঈমান এনেছি, এই কথা মুখে স্বীকৃতি দিলে হবে না। কে বলতেছেন? এবার দেখেন পরীক্ষা কি রকমের হবে, পরীক্ষাটা কেমন হবে, কি রকম হবে। আল্লাহ বলতেছেন وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের সূরাতুল বাকারার 155 নম্বর আয়াতের মধ্যে আমাদের জানিয়ে দেয় আমি কিভাবে পরীক্ষা করব, কেমন ভাবে পরীক্ষা করবে, এবং আমার পরীক্ষা কেমন হবে। দেখো কোন প্রক্রিয়ায় আমার গোলামদেরকে আমি পরীক্ষা করব। কারণ দুনিয়াটা হচ্ছে পরীক্ষার হল,
এই পরীক্ষার হল থেকে আমার গোলামদেরকে টেস্ট করব, তারা কি সঠিক পরীক্ষায় পাস করে নাকি ফেল করে। কে বলতেছেন? কারণ আমি এত বড় একটা জান্নাত আমার গোলামদেরকে দিব, সে জান্নাতে যেন তেন লোক প্রবেশ করতে পারবে না। দুনিয়ার জমিন থেকে যারা আমি রবের পরীক্ষায় পাস করতে পারবে তাদের জন্যই আমার আবাদুল আবাদ জান্নাত। আমার ভাইয়েরা এবার লক্ষ্য করুন পরীক্ষাটা কেমন হবে। কে বলতেছেন এই কথা? দলিল দিচ্ছেন কে? আল্লাহ পাক সূরাতুল বাকারার 155 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দেয়, আর নিশ্চয় আমার ভয়ভীতি, আল্লাহকে ভয় করাটাও একটা পরীক্ষা। কে বলতেছেন? আপনি আল্লাহকে ভয় করেন, আল্লাহকে হাজির নাজির বলে স্বীকার করেন, যেইখানে যান যে অবস্থায় যান কাকে ভয় করেন? আল্লাহ বলতেছে দুনিয়ার জমিনে আমার গোলাম আমাকে ভয় করবে, এটাও আমার প্রদত্ত আমার বান্দার প্রতি পরীক্ষা। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ, আর নিশ্চয়ই আমার ভীতি। কে বলতেছেন? আমি আল্লাহর ভয় ভীতি, এটাও কিন্তু আমার পক্ষ থেকে আমার বান্দার জন্য একটা পরীক্ষা। ওয়ালজু এবং ক্ষুধা। এবার ক্ষুধাটা কি? একটু ক্ষুধার তাফসীরে আমরা চলে যেতে হয়। বিষয়টা ছিল কি একটু লক্ষ্য করেন। শিয়াবে আবু তালিব উপত্যকায় বন্দী মানবতার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেকেই ওয়াজে শুনেছেন, তাফসীরে শুনেছেন। আমাদের রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিয়াবে আবু তালিবের মধ্যে কয় বছর বন্দী ছিলেন? কথা বলেন, কয় বছর বন্দী ছিলেন? 3 বছর বন্দী ছিলেন। কয় বছর? একটু আওয়াজ দেন, কয় বছর? এই 3 বছর বন্দী কেন ছিলেন? কি কারণে ছিলেন? এবং ওই 3 বছর কি অবস্থা, কি পরিস্থিতি হয়েছিল? সিরাত ইবনে হিশামের 151 নম্বর পৃষ্ঠার মধ্যে স্পষ্ট লেখা আছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাবাসীদেরকে কোরআনের দাওয়াত দিচ্ছিলেন, এই অবস্থায় যখন তারা দাওয়াত যারা মেনে নিল, খুব কম সংখ্যক লোক রাসূলের দাওয়াত মেনে নিচ্ছে। কিন্তু আবু লাহাব, আবু জাহেল, উতবা, সাইবা, বড় বড় রাঘব বোয়াল যারা আছে, বড় বড় রুই কাতলা যারা আছে, তারা ঈমান আনে নাই। তারা কিন্তু রাসূলের বিরুদ্ধে ফন্দি আনতে লাগলো, রাসূলের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে লাগলো, রাসূলের বিরুদ্ধে তারা দারুন নদওয়ার বৈঠক করতে লাগলো। রাসূলকে কিভাবে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া যায় অথবা এই মক্কা জমিন থেকে কিভাবে সরানো যায়, এর বিরুদ্ধে তারা দারুন নদওয়ার বৈঠক করা শুরু করলো। কারা শুরু করলো? কথা বলেন, কারা শুরু করলো? কাফেররা শুরু করলো। কার বিরুদ্ধে? রাসূলের বিরুদ্ধে। অপরাধ কি ছিল? শুধুমাত্র কালেমার দাওয়াত। এই কালেমার দাওয়াত কি রাসূলের বানানো না আল্লাহ প্রদত্ত? কথা বলেন, এই দাওয়াতের দায়িত্বটা কি রাসূলের নিজের না আল্লাহ দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। তাহলে অপরাধ কার হবে একটু লক্ষ্য করেন। যখন তিনি দাওয়াত দেওয়া শুরু করলেন, মক্কার কাফের মুশরিকগণ এটা মেনে নিচ্ছিল না। তখন তারা একটা চুক্তি করলো। দেখেন চুক্তিটা কি ছিল? রাহিকুল মাকতুবের মধ্যে স্পষ্ট আছে। সেই চুক্তিটা ছিল রাসূলকে যখন কোনো মতে কিছু করা যায় না, কারণ তার চাচা আবু তালিব তাকে একটু সেভ করার চেষ্টা করতেছে, বাকিরা কিন্তু করে না। কিন্তু কাফেররা এটা সিদ্ধান্ত করলো যে বনু হাশিম এবং বনু মুত্তালিব যারা আছে, এই গোত্রের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না। তাদের কোনো ছেলে আনা যাবে না, তাদের কোনো মেয়ে আনা যাবে না, তাদের সাথে কোনো লেনদেন করা যাবে না, তাদের সাথে কোনো মুআমালাত করা যাবে না, তাদের সাথে কোনো খানা বিক্রয় করা যাবে না। সকল দোকানদার ব্যবসায়ীদেরকে তারা নিষেধ করে দিল যে বনু মুত্তালিব এবং বনু তালিবের লোকের সাথে কোনো রকম সম্পর্ক রাখা যাবে না। তাদেরকে এক সাইড করে দাও, তাকে এক করে দাও। তাদের সাথে কোনো রকম লেনদেন করা যাবে না, তাদের মেয়ে বিবাহ করা যাবে না, তাদের ছেলের কাছে মেয়ে বিবাহ দেওয়া যাবে না, তাদেরকে কোন রকম খাদ্য দিয়ে সহযোগিতা করা যাবে না, তাদেরকে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করা যাবে না। তাদের সাথে সব রকমের সম্পর্ক সেট করার জন্য কাফেররা ঐক্যবদ্ধ হলো। কে ঐক্যবদ্ধ হলো? কাফেররা ঐক্যবদ্ধ হলো। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা ঈমান এনেছে, এখানে ঈমানদারও ছিল, কাফেররাও ছিল, যারা রাসূলকে মহব্বত করত কিন্তু ঈমান আনে নাই, তারা বনু মুত্তালিব এবং বনু হাশিম গোত্রের এই দুইটা গোত্র। তারা তখন শিয়াবে আবু তালিব নামক গিরি গুহায় তারা আশ্রয় নিল। কোথায় আশ্রয় নিল? শিয়াবে আবু তালিব উপত্যকায় তারা আশ্রয় নিল। নেওয়ার পরে তাদের যে পরিমাণ খাদ্য ছিল সেটা শেষ হয়ে যাচ্ছে।
তাদেরকে এমন ভাবে ঘেরাও করে রাখা হয়েছে, সকল মানুষকে বলে দেওয়া হয়েছে এই দুই গোত্রের লোকের কাছে কোন রকম খানা বিক্রয় করতে পারবে না, কোন রকম সদাই বিক্রয় করতে পারবে না, এদেরকে কোন রকম টাকা পয়সা লেনদেন করা যাবে না, মোট কথা এদের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না। এবারে দেখেন শিহাবে আবু তালেবের তাফসীরে বর্ণনায় এসেছে 3 বছর আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে ছিলেন। তাফসীরের বর্ণনা এভাবেই চলে এসেছে, তাদের কাছে যখন খানা বিক্রয় করে না, তাদেরকে খাদ্য দেয় না, তাদের কাছে সম্পর্ক ছেদ করা হলো, তাফসীরের বর্ণনায় চলে এসেছে তখন খাদ্য নাই, খানা ফিনা নাই, তারা এমন অবস্থা হয়ে গেছে গাছের পাতা খেত, ঘাস খেত, গাছের পাতা ছাল বাকল খেত। তাফসীরের বর্ণনায় এভাবে চলে এসেছে যখন তাদের খাদ্য নাই, তারা যখন গাছের পাতা খাওয়া শুরু করলো, গাছের ছাল বাকল খাওয়া শুরু করলো, তাফসীরের বর্ণনায় এভাবে চলে এসেছে তাদের পায়খানাগুলা ছাগলের বডির মতো বাইর হচ্ছে। তাদের অপরাধটা কি ছিল একটু খেয়াল করেন, তাদের অপরাধ কি ছিল, তাদের অন্যায় কি ছিল? দুনিয়ার জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, কালেমার দাওয়াতকে দুনিয়ার জমিনে প্রতিষ্ঠিত করার জন্য তারা মানুষের ধারে ধারে যায়, দ্বীনের দাওয়াত দেয়। তাদের অপরাধ হচ্ছে এতটুকুই, এর বাইরে আর কোনো অপরাধ নাই, আছে নাকি বলেন? তখন তাদের অবস্থা এমন ছিল, 3টা বছর পর্যন্ত তারা এত কষ্টের মধ্যে সেখানে ছিল, এত কষ্ট জীবন যাপন করেছেন, খাদ্য নাই, খানা নাই, কোনো কিছু নাই, কারো সাথে সম্পর্ক নাই। কিন্তু হারাম মাসগুলার সময় রাহিকুল মাকতুমের বর্ণনায় এসেছে, হারাম মাসগুলার সময় তাদের কাছে যখন বাইরের লোকগুলা আসলো, অর্থাৎ হজ মৌসুমে যখন বাইরের লোকগুলা খানা বিক্রয় করার জন্য আসতো, তখন এই মক্কার মুশরিক কাফের ইহুদি নাসারা তারা সকল দোকানদারকে বলে দিল চড়া মূল্যে তাদের কাছে বিক্রি করতে হবে। কি মূল্যে বিক্রি করতে হবে? চড়া মূল্যে। তারা নির্দিষ্ট সীমানা দিয়ে দিল, এই খিয়াবে আবু তালিব উপত্যকায় যে সমস্ত লোক বন্দী আছে এদের কাছে খুব চড়া দামে তোমরা মাল বিক্রয় করতে হবে, আর আমরা তো বিক্রয় করবই না। তোমরা যারা বাহির থেকে এসেছো ব্যবসায়ী, তোমরা এদের কাছে খুব চড়া মূল্য বিক্রয় করবে। একটা মেসাল দিলে সমাজে বুঝবে, যেমন মনে করেন 1 কেজি আলু কত টাকায় বিক্রয় হয়? কথা বোঝেন না, এখনকার কথা বললাম, 45 টাকা বিক্রয় হয়। এখন এই সময় যদি এই সমাজটাকে যদি ঘেরাও করে রাখা হয় যে এই সমাজের লোকগুলোর কাছে 1 কেজি আলু 500 টাকা করে বিক্রয় করা হবে, জাস্ট একটা এক্সাম্পল, এই জনপদের লোকগুলোর নিকট 500 টাকা করে আলুর কেজি বিক্রি করা হবে, কি কিনার ব্যবস্থা আছে? কয়দিন কিনলেন? 500 টাকা করে আলু হলো, 2000 টাকা করে চাউলের কেজি হলো, কিনলেন, কয়দিন কিনবেন? কয় বছর কিনবেন? টাকা তো শেষ হয়ে যাচ্ছে, আসার তো কোনো সুযোগ নাই, কাজকর্মের কোনো সুযোগ কি নাই, কারণ তারা শিয়াবে আবু তালিব উপত্যকায় এমন ভাবে বন্দী আছেন, সেখান থেকে কোনো কাজেও যেতে পারে না, খানা পিনা কেউ পারে না, কারো আত্মীয় স্বজন থাকলে গোপনে তারা দেয়, কিন্তু সেটাও কিন্তু কাফের মুশরিকটা পাহারাদার বসিয়ে দিয়েছে যাতে এদের সাথে কোনো রকম সম্পর্ক না রাখে। কিছু কিছু লোক আছে, তাফসীরে বর্ণনা এভাবে এসেছে যে কিছু কিছু লোক তাদের আত্মীয় স্বজন যেগুলো আছে এগুলার নিকট আহার পৌঁছানোর চেষ্টা করতো, পৌঁছাতো, কিন্তু তাদের লোকগুলা ছিল পাহারাদার ছিল, তারা পাহারাদার দিয়ে দিছে যাতে কোনো রকম তাদের কাছে কিছু বিক্রি করতে না পারে। এই অবস্থায় 3টা বছর তারা শিয়াবে আবু তালিব উপত্যকায় বন্দী ছিলেন, কত মানবতার জীবন যাপন করছে। এই দিন তাফসীরে বর্ণনায় চলে এসেছে নবুয়তের 7ম বছর থেকে 9ম বছর, মোট কয় বছর? এই 3 বছর তারা এভাবে মানবতার জীবন যাপন করছে। এই জন্য আল্লাহর নবী বলেছেন, হাদিসের বর্ণনায় চলে এসেছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر রাওয়াহুল বুখারী। বুখারীর বর্ণনায় এভাবে চলে এসেছে, প্রখ্যাত হাদিস বিশারদ, সবচাইতে অধিক হাদিস বিশারদ সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন, দুনিয়াটা হচ্ছে মুমিনদের জন্য জেলখানা। কে বলেছেন? দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানা, কয়েদখানা, আযাবের খানা, শাস্তির খানা। ওয়া জান্নাতুল কাফির, এবং কাফিরদের জন্য হচ্ছে জান্নাত, ভোগ বিলাসের জায়গা, আরামায়েশের জায়গা। আল্লাহ রাসূল বলেছেন, দুনিয়া আমাদের জন্য, মুমিনদের জন্য আযাবখানা, কয়েদখানা। এখানে নির্যাতন থাকবে, স্টিম রোলার থাকবে, জুলুম, নির্যাতন। যারা দ্বীনের আন্দোলন করে, ইকামতের দ্বীনের আন্দোলন যারা করবে, কোরআনের কর্মী হিসেবে যারা কাজ করবে, আল্লাহ রাসূল বলেছেন এদের জন্য এই দুনিয়াটা হবে কয়েদখানা, এদের জন্য এই দুনিয়াটা হবে আযাবের খানা, এদের জন্য এই দুনিয়াটা হবে জেলখানা। আছে নাকি নাই? কথা বলেন। যারা ইসলামের প্রকৃত ইসলাম পালন করতে গিয়ে, কোরআনের ময়দানে কাজ করতে গিয়ে ইসলামী আন্দোলন যারা করে, তাদের অবস্থা কি? কত মানবেতর জীবন যাপন করতে হয়, জেলের ভিতরে কাটাতে হয়, অন্যের বাড়িতে কাটাতে হয়, আত্মীয় স্বজনদের সাথে কোনো খোঁজ নাই, খবর নাই, সম্পর্ক ছেদ করতে হয়। তাহলে এরাই কি সঠিক পন্থায় আছে? যারা জেলখানায় আছে, যারা পরিবারের সাথে দেখা করতে পারে না, আত্মীয় স্বজনদের সাথে যারা দেখা করতে পারে না, স্বাভাবিকভাবে যারা জীবন যাপন করতে পারে না, এরাই কি রাসূলের সুন্নাত মানে? নাকি যারা আরাম আয়েশে দিন উদযাপন করে, 4-5 তলা বিল্ডিং, 10টা বিল্ডিং, লন্ডনে বাড়ি, মালয়েশিয়াতে বাড়ি, আমেরিকাতে বাড়ি, নাকি তারা রাসূলের সঠিক সুন্নাত পালন করছে? বলেন। কারণ রাসূল এমনিতেই বলেছেন, আর দুনিয়া সিজনুল মুমিন, মুমিনদের জন্য এই দুনিয়াটা হচ্ছে আযাবের খানা। কোন মুমিন দুনিয়ার জমিনে স্বাচ্ছন্দ্যে চলতে পারে না। কারণ প্রকৃত সে যদি ঈমানের দাবিদার হয়, প্রকৃত যদি সে দুনিয়ার জমিনে মুমিন হিসেবে দাবি করে, তাহলে সেই মুমিন দুনিয়ার জমিনে কখনোই স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারে না। তাদেরকে গুম করা হবে, তাদেরকে খুন করা হবে, তাদেরকে হত্যা করা হবে, তাদেরকে পঙ্গু করে দেওয়া হবে, তাদেরকে ফাঁসির রশিতে ঝুলিয়ে মেরে ফেলা হবে, তাদেরকে জেলে ভরে রাখবে। এটাই হলো রাসূলের খাঁটি সুন্নাত। যারা দিব্যি আরামে চলাফেরা করবে, এটা কখনোই রাসূলের সুন্নাত হতে পারে না। আর যদি সেটাই সঠিক হয়, তাহলে রাসূলের হাদিস মিথ্যা, কোরআন মিথ্যা। নাউজুবিল্লাহ। কারণ মুমিন কখনো স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারে না। মুমিন অত্যন্ত মানবেতর জীবন যাপন করে, খুব চিপা চাপার ভিতরে। কারণ তারা চায় এই কোরআনের দ্বীনটাকে, কোরআনটাকে প্রতিষ্ঠা করার জন্য। আল্লাহ পাক বিদায় হজের বাসরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় হজের বাসর 10ম হিজরিতে যখন তিনি বিদায় হজের বাসর শেষ করলেন, তখন একটা আয়াত আল্লাহ পাক নাযিল করলেন, বলি সুবহানাল্লাহ। মক্কা বিজয়ের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তিম মুহূর্তের আগে বিদায় হজের বাসরে যখন সবগুলা যার হাতে সব দায়িত্ব তুলে দিলেন, তুলে দেওয়ার পরে আল্লাহ পাক তখন একটা আয়াত নাযিল করেছেন। কয়টা আয়াত? আয়াতটা হচ্ছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, আজকে আমার দ্বীনটা প্রতিষ্ঠিত হয়েছে, আমার গোলামদের প্রতি আমার রহমত, পূর্ণাঙ্গ রহমত বর্ষিত হয়েছে। এবং দ্বীন ইসলাম, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, এই ইসলাম নামক দ্বীনটা আজকেই দুনিয়ার জমিনে প্রতিষ্ঠিত হয়েছে। সুবহানাল্লাহ। ইসলাম কি আজ প্রতিষ্ঠিত না অপ্রতিষ্ঠিত? বলেন, কথা বলেন। ইসলাম কি প্রতিষ্ঠিত না অপ্রতিষ্ঠিত? ইসলাম প্রতিষ্ঠিত, কিন্তু আমরা অপ্রতিষ্ঠিত। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আপনি একটু মিলাতে হবে। আপনার প্রত্যেকটা আমল কি কোরআনের সাথে মিল আছে? আপনার প্রত্যেকটা কথাবার্তা কি কোরআনের সাথে মিল আছে? আপনার প্রত্যেকটা কাজকর্ম কি কোরআনের সাথে মিল আছে? আপনার প্রত্যেকটা আমল কি কোরআনের সাথে মিল আছে? যদি মিল থাকে, তাহলে বুঝতে হবে আপনি পরিপূর্ণ দ্বীনের উপরে আছেন। যেহেতু আল্লাহই তো বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের এই দিনে, এই আজকের পরের থেকে দ্বীনটাকে প্রতিষ্ঠিত করে দিলাম। এটা আজকের দিন থেকে দ্বীনটা পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত হয়ে গেছে। দ্বীন প্রতিষ্ঠিত আছে, কিন্তু আমরা প্রতিষ্ঠিত নাই। আমরা নিজেদের দলাদলির কারণে, নিজেদের ক্ষমতার কারণে, অর্থের কারণে, অর্থের লোভ লালসা আমাদের ভিতরে এমন ভাবে ঢুকেছে, আমরাই প্রতিষ্ঠিত নাই, কিন্তু দ্বীন প্রতিষ্ঠিত আছে। এমনও লোক আছে মাসকে মাস, বছরকে বছর নিজের আত্মীয় স্বজনদের সাথে দেখা করার কোনো সুযোগ নাই। তাদেরকে এমন অবস্থা, এমন হাল করে রেখেছেন,
আত্মীয় স্বজনদের সাথে দেখা দেওয়ার সুযোগ নাকি নাই, তাদের অপরাধ একটাই, তারা ইসলামের আন্দোলন কাজ করে, ইসলামের কর্মী হিসেবে কাজ করে, কোরআনের কর্মী হিসেবে, খাদেম হিসেবে কাজ করে। তাদের অপরাধ এতটুকুই, এর বাইরে আর তাদের কোনো অপরাধ নাই। একটা কথা শুনলে আশ্চর্যজনিত হয়ে যাবেন, ইসলামের জন্য কতটুকুই ত্যাগ তারা স্বীকার করেছেন, বিস্মিত হয়ে যাবেন। কিন্তু আল্লাহ বলেছেন আমার গোলামদেরকে এটা জানিয়ে দেন, তারা কি এটা ধারণা করে যে তারা ঈমান এনেছে, এই কথা বললে আমি তাদেরকে ছেড়ে দিব? কে বলেছেন এই কথা? আল্লাহ বলেছে ঈমান এনেছে এই কথা বললেই আমি তাদেরকে ছেড়ে দেব না। আমি তাদেরকে পরীক্ষা না করা পর্যন্ত আমি তাদেরকে ছেড়ে দেব না। তাহলে ক্ষুধাটা এমন একটা জিনিস, আমরা এখানে যারা আছি আমরা কি এমন ক্ষুধা নিবারণ করেছি? এমন ক্ষুধা কি আমাদের হয়েছে যেটা শিয়াবে আবু তালেবের উপত্যকায় মুমিনগণ, রসুল যেভাবে স্বীকার করেছেন আমরা কি এটা মেনে নিয়েছি? আমাদের এটা হয়েছে? সেটা এখনো হয় নাই। আল্লাহ বলেছেন আরো কিছু পন্থায় আমি মুমিনদের পরীক্ষা করি, মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, আমি তাদের মান দ্বারা, জান দ্বারা, ফসলের ক্ষতি দ্বারা তাদেরকে অবশ্যই পরীক্ষা করে থাকি। এখন যে করোনা ভাইরাস চলতেছে, আমদানি বন্ধ, রপ্তানি বন্ধ, অবস্থা কত গুরুতর, এটাও কিন্তু একটা পরীক্ষা। আল্লাহ বলেছেন ওয়াস সামারাত, আমি ফসলের ক্ষতি করেও কি বান্দাদের পরীক্ষা করে থাকি। ওয়াল আনফুস, এবং জীবন নাশ করেও তাদেরকে আমি কি করে থাকি? পরীক্ষা করে থাকি। কার কথা এটা? মুবাশশিরিস সাবিরিন, রাসূল যারা এগুলা মেনে নিয়ে পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে, মুবাশশিরিস সাবিরিন, ধৈর্য ধারণ করতে পারবে, তাদেরকে আমার জান্নাতের সুসংবাদ দিয়ে দিন। সুবহানাল্লাহ। কে বলেছেন এই কথা? আর পরীক্ষাটা কি দিয়ে হবে? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা হুয়াল আজিজুল গফুর। দুনিয়াতে মানুষ সৃষ্টি করে আমি জীবন দিয়েছি, মৃত্যু দিয়েছি, আহসানু আমালা, যারা দুনিয়ার আমলগুলা, নেক আমলগুলা, সৎ আমলগুলা, ভালো আমলগুলা করে দুনিয়া থেকে আসতে পারবে, ওহুয়াল আজিজুল গফুর, আমি হচ্ছি পরম ক্ষমাশীল, পরম ক্ষমাশীল। আমার বান্দাকে আমি চাইলে কি করতে পারি? ক্ষমা করে দিতে পারি। আর পরীক্ষাটা কেন, কি জন্য হবে? কেন দুনিয়াতে আসলে আমাদের পরীক্ষা দিতে হবে? এটা কি কথা হলো? আল্লাহ এর জন্য বলেছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মুমিন, তোমাদেরকে তো আমি এমনিতেই পরীক্ষা করি না, কারণ তোমরা তো আমার কাছ থেকে ওয়াদাবদ্ধ হয়ে গেছো। কি করে এসেছো? মানুষ বিদেশ যায় না? বিদেশ গেলে মালিকের সাথে কি চুক্তি হয় না? কি কথা বলেন? দুনিয়াতে এই মনে করেন বাংলাদেশ থেকে একজন লোক আমেরিকা যাবে, তখন সেখানে মালিকের সাথে তো চুক্তি হয় নাকি? চুক্তি কি হয়? আপনার ছেলে অথবা আপনার নাতি এখান থেকে সেখানে যাবে, সেখানে গিয়ে কি দিব্যি আরামে ঘুরবে নাকি ওই লোকের কাজ করবে? কথা বুঝতে পারি না মনে হয়েছে। এটা সহজে বোঝার জন্য মেসাল দিচ্ছি। আপনার ছেলেটা ওখানে গেলে কি দিব্যি আরামে বাড়িতে যেভাবে ঘোরাফেরা করে, বাহিরে গেলে কি এভাবে ঘোরাফেরা করতে হবে না মালিকের রুলস মোতাবেক চলতে হবে? মালিকের রুলস মোতাবেক চলতে হবে। এই ওয়াদা করে, এই চুক্তিতে স্বাক্ষর করে সে বাংলাদেশ থেকে অন্য দেশে পাড়ি দিয়েছে, ঠিক কিনা? তদ্রুপ আল্লাহ বলতেছে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, যে মুমিনরা তো আমার কাছ থেকে ওয়াদাবদ্ধ হয়ে চুক্তিনামায় সই করে, কিসে সই করে? চুক্তিনামায় সই করে দুনিয়াতে গিয়েছিল। কেন? আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, আমার জন্য যদি জানের প্রয়োজন হয় জান দিবে, আর মালের প্রয়োজন হলে মাল দিবে। কে বলেন এই কথা? আর বিনিময়ে বিআন্না লাহুমুল জান্নাহ, তারা যদি দুনিয়াতে আমার জানের প্রয়োজন হয় জান দিবে, আমার মালের প্রয়োজন হয় মাল দিবে, বিআন্না লাহুমুল জান্নাহ। যদি তারা এটা উৎসর্গ করতে পারে তাহলে আমি তাদের জন্য জান্নাত রেখেছি। সুবহানাল্লাহ। আর যারা এটা উৎসর্গ করতে না পারবে তাদের জন্য জান্নাত নয়, তাদেরকে জান্নাত কি দেব? কে বলতেছেন? কারণ ওয়াদা বরখলাফ হলে, এখন এই ছেলেটা যদি বাইরে গিয়ে মালিকের চুক্তি মোতাবেক যদি কাজ না করে ঘোরাফেরা করে এদিক সেদিক যায়, তাহলে মালিক কি রাখবে না বাড়িতে পাঠিয়ে দিবে? কথা বুঝুন না মনে হয়? কি করবে? ফাটিয়ে দিবে। তদ্রুপ এটাও তার পানিশমেন্ট। তদ্রুপ এই এক্সাম্পলটা এই জন্যই যে আল্লাহর সাথে যে ওয়াদাবদ্ধ হয়ে আমরা এসেছি, সে ওয়াদাবদ্ধ মোতাবেক যদি আমরা চলতে না পারি, তাহলে আল্লাহ বলেছেন তোমরা জান্নাতের জন্য, তোমরা আমার দুনিয়াতে গিয়ে জানমাল আমার জন্য উৎসর্গ করবে, আর আমি তোমাদেরকে বিনিময়ে জান্নাত দেব। এটা ওয়াদাবদ্ধ,
সই স্বাক্ষর সবগুলা কি হয়ে গেছে, কিন্তু দুনিয়াতে গিয়ে তুমি এটা পালন করতে পারো নাই, তোমার ওয়াদা তুমি রক্ষা করতে পারো নাই, এজন্য তোমার জন্য জান্নাত নয়, এজন্য তোমার জন্য জাহান্নাম হচ্ছে সর্বনিম্ন। আর যারা চুক্তি মোতাবেক দুনিয়াতে কাজ করতে পারবে, আল্লাহ বলেছে তাদের জন্য চিরস্থায়ী জান্নাত। আর যারাই সঠিক এই ওয়াদা পালন করবে, তারা কখনোই দুনিয়াতে স্বাচ্ছন্দ্য চলাফেরা করতে পারবে না, আরাম আয়েশে দিন যাপন করতে পারবে না। রসুল যেমন পারেন নাই, তারাও কি কখনোই পারবেন না। রসুলের খাঁটি সুন্নাত। আমরা তো আরাম আয়েশে আছি অবস্থায় কত জাঁকজমকপূর্ণ জীবন যাপন করি, কিন্তু যারা সঠিক প্রকৃত ইসলামের কর্মী, কোরআনের কর্মী, ইকামতের দ্বীনের আন্দোলন যারা করে, তাদের অবস্থা কি? জিন্দু সিন্ধু অবস্থা, শুধু পরীক্ষা, শুধু পরীক্ষা। গত ওই দিন কমলনগর থেকে আমাদের এক ভাই এসেছিল, ভাই 69টা মামলা আমার। বললাম ভাই আপনার কাজ কি? ও কাজ হলো এতটুকু মানুষের কাছে গিয়ে শুধু কোরআনের দাওয়াত, এর বাইরে আমার আর কোনো কাজ নাই, মানুষের কাছে দাওয়াত পৌঁছে দিন। এখন আপনারা এনেছেন, এই যেভাবে দাওয়াত দিচ্ছি ঠিক এভাবেই দাওয়াত দিই, আমার অন্যায় হচ্ছে এতটুকু। আমি কোরআনকে সাক্ষী রেখে বললাম ভাই, এর বাইরে কোনো নারী কেলেঙ্কারি নাই, কোনো অর্থ কেলেঙ্কারি নাই, জমি জামা নিয়ে কোনো সমস্যা নাই, আর্থিক ভাবে কোনো সমস্যা নাই, শুধু অপরাধ হচ্ছে আমার এটাই। তাহলে এটা রসুলের সুন্নতের সাথে মিলে, নাকি যারা আরাম আয়েশে জীবন যাপন করে সেটা সুন্নতের সাথে মিলে? ভাই আপনারাই বলুন। তাহলে প্রকৃত আর দুনিয়ার সৃজন মুমিন ও জান্নাতুল কাফির। তাহলে দুনিয়াটা মুমিনদের জন্য কয়েদখানা, আর কাফেরদের জন্য জান্নাত। এবার আপনারা কি দুনিয়াটা কি জান্নাত বানাতে চান নাকি কয়েদখানা বানাতে চান? এটা এবার আপনারাই বুঝেন। যদি দুনিয়াকে যদি কয়েদখানা বানাতে চান, তাহলে আপনার জন্য জান্নাত, উচ্চ সর্বই সুবহানাল্লাহ। আর দুনিয়াটাকে যদি আপনি জান্নাত বানাতে চান, তাহলে পরকালে আপনার জন্য চিরস্থায়ী জাহান্নাম, উচ্চ সর্বই।